নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমান পৌরসভার অধীনে কর্মরত আশা কর্মীদের আবাসিক প্রশিক্ষণ চলছে বর্ধমান শহরের নিকটবর্তী হাটুদেয়ান পীরতলা এলাকায়। এই প্রশিক্ষণ চলাকালীন একজন আশা কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন, কিন্তু সেখানে তার চিকিৎসার যথাযথ ব্যবস্থা না থাকায় পরবর্তীকালে বর্ধমান পৌরসভার পৌর প্রধান ও আধিকারিকের সহযোগিতায় তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু যেখানে তাদের প্রশিক্ষণ চলছে সেখানে দায়িত্বপ্রাপ্তরা এ ব্যাপারে যথেষ্ট উদাসীন ছিলেন বলে অভিযোগ। আজকে আমাদের একটা ট্রেনিং চলছে এখন সংকল্প বায়োটেক, যেটা হাটুদেওয়ান পীরতলায়, সেখানে হচ্ছে একটা আবাসিক ট্রেনিং চলছে। সেই ট্রেনিং চলাকালীন আমাদের এক দিদি ওখানে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই অসুস্থতা হওয়ার সত্ত্বেও উনাকে ট্রেনিং করানোর জন্য প্রথমে বলা হয় যে না, উনি ঠিক আছে, হয়তো কিছুক্ষণ পর ঠিক হবে, প্রেশারাইজ করা হয়, তারপরে ওখানে মোটামুটি ট্রেনিংটা করানোর জন্য। কিন্তু তারপরেও তাকে দেখা যায় যে তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। তখন ওখানে জ্বর হয়, শ্বাসকষ্ট আরম্ভ হয়, বুকে ব্যথা আরম্ভ হয়, তারপরে আস্তে আস্তে উনি একদম অবশ মতন হতে শুরু করেন। তখন ওখান থেকে ওনার প্রায় স্মাইল স্ট্রোকের মতন একটা ব্যাপার হয়ে যায়। তারপরে ওখান থেকে মোটামুটি আমাদের কি বলবো, উনি আমাদের পৌরসভার পৌর প্রধানের, এক্ষেত্রে বেশ কয়েকজন বয়স্ক আশাকর্মী আবাসিক প্রশিক্ষণ নিতে গিয়ে সমস্যায় পড়েছেন বলে জানান তাদের সঙ্গে কর্মরত অন্যান্য আশাকর্মীরা। তাদের বক্তব্য, এভাবে আবাসিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি বন্ধ করা হোক। তারা যাতে যাতায়াত করে প্রশিক্ষণ নিতে পারেন তার ব্যবস্থা করলে তাদের সকলের পক্ষে সুবিধা। আর যদি একান্ত আবাসিক প্রশিক্ষণ ব্যবস্থা কার্যকর রাখতে হয় তাহলে প্রশিক্ষণ কেন্দ্রে যেন একজন চিকিৎসক থাকেন সব সময়, এই দাবিও তোলেন তারা। এ বিষয়ে লিখিতভাবে তারা পৌর প্রধানের কাছে আবেদন জানিয়েছেন বলে উল্লেখ করেন। অবস্থা তো আপনারা জানলেন, কিন্তু একটাই অসুবিধা, ওখানে কোনো ডাক্তার নাই। হঠাৎ 60-এর ঊর্ধ্বে বয়স্ক মহিলারা ট্রেনিং নিচ্ছে, তাদের জন্য অবশ্যই একটা ডাক্তার থাকা প্রয়োজন। কিন্তু সেই ডাক্তারটি নেই বলেই আমাদের এই মেয়েটি আরও গুরুতর অসুস্থ হয়ে পড়ে, যাতে কোনো কিচ্ছু ওখানে মেলেনি, স্বাস্থ্য পরিষেবা কিছুই মেলেনি। আমাদের এখান থেকে গিয়ে, সেটা বললেন, দেখলেন, পৌরসভা থেকে গাড়ি গিয়ে নিয়ে এসে আমাদের ভর্তি করা হয়েছে, তবে তাই একমাত্র ওখানে যেন একটা ডাক্তার সবসময় থাকে। আমাদের যখন ট্রেনিং হবে তখন যেন একটা ডাক্তার সবসময় অবস্থান থাকে। আমরা চাইছি যে আমরা যেন ওখানে থেকে আবাসিক ট্রেনিং যেতেও করতে হয়, আমাদের না করলে তো খুবই ভালো হয়। যে আমরা পরে আবার গেলাম, সকালে রাতে ছেড়ে দিল, বিকালের দিকে ছেড়ে দিল, আবার বিকালে ছেড়ে দিল, আবার সকালে গেলাম, সেটা করলে তো ভালোই হয়। আর যদি কোনো ক্রমে না হয় তাহলে ওখানে যেন ডাক্তার সব সময় বর্তমান থাকে। কোন জায়গায়? আমাদের হাটুদেওয়ান পীরতলায় ওখানে হয়, আর সেবা সদন, বাবুরবাগ সেবা সদনে সংকল্প বায়োটেক ওখানে, আর এই সেবা সদনে বাবুরবাগ সেবা সদনে এখানে হয়, দু জায়গায় হয়। পৌরপতির কাছে বলতেই এসেছিলাম যাতে 12 দিন ধরে একটানা না হয়, যাতে বন্ধ করানো হয়, আমরা বাড়ি থেকে যাতে যেতে পারি, ট্রেনিংটা ভেঙে করতে পারেন, এইসব সুবিধার জন্য। হ্যাঁ, লিখিত আকারেই জানানো হয়েছে, লিখিত আকারেই জানানো হয়েছে। টুসু সামন্ত। এখানে আজকে এসেছি আমরা 50 জন। আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।